অনেক দিন ধরে ভাবতেছি মায়ের হাতের একটা আস্ত মুরগি ধরে রোস্ট করে খাবো। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম একটা মুরগি জবাই দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মুরগিটাকে। লবণ হলুদ দিয়ে মুরগিটা প্রায় মাখানো শেষ, আর সাথে অল্প একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিব। তো এই তো তেলটাকে গরম করে নিয়েছি, এখন আমি মুরগিটাকে খুব সুন্দর করে ভেজে নিব। আর মুরগিটা ভাজার আগে আমি পাগুলোকে বেঁধে নিয়েছি, না হলে মুরগির যে তেল আছে ওটা গায়ে ছিটতে পারে। যেহেতু এটা একটা আস্ত মুরগি, তো এই জন্য আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে মুরগিটাকে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু দেশি মুরগি, তাই ভাজতেও একটু সময় লাগবে। খুব বেশি লাল করব না, কিন্তু অল্প আছে সুন্দর করে ভেজে নিব। তো এই তো মুরগি ভাজা শেষ, এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে আছে সব ধরনের মশলা, মানে রোস্টে যেরকম মশলা দেয় সব রকম মশলা আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম। আর এখন আমি তেলে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে সব মশলার সঙ্গে কিন্তু আমি রোস্টের মশলাও অ্যাড করেছিলাম। তো এখন দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে পড়বে। আর এই যে মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছিলো, এখন আমি মুরগিটাকে দিয়ে দিলাম। মুরগিটাকে দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আস্ত মুরগি রান্নার ক্ষেত্রে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হয় এবং মুরগিটা দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আপনারা চাইলে অল্প একটু পানি দিয়েও মুরগিটাকে কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু সামান্য পানি দিয়ে মুরগিটাকে কষিয়ে নিয়েছিলাম। আর মুরগিটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মুরগিটাকে খুব ভালো করে দমে রেখে রান্না করব, মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে দিয়ে রাখবো, কারণ আমার মুরগিটা দেশি মুরগি ছিল, সিদ্ধ হতে একটু সময় লেগেছিল। আপনারা পোলট্রি দিয়ে রান্না করলে আপনারা যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করলেই চলবে। তো এই তো ঢাকনা খুলে আমি কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা মুরগির ওপর দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো আমার আস্ত মুরগির রোস্ট বানানো শেষ, এখন আমি ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আসলে এটা কিন্তু বাড়ির মুরগি, তাই খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তারপরেও যদি পোলট্রি মুরগি দিয়ে রান্না করতাম তারপরেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাড়ির মুরগি দিয়ে রোস্ট বানাবো, আর আমার ছেলে কিন্তু মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। মূলত তার জন্যই আমি মুরগিটাকে রোস্ট করে নিয়েছি। যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমার ছেলে অনেক বেশি মজা করে খায়। তো দেখুন, এটা যদি পোলট্রি মুরগি হতো কিংবা ফার্মের মুরগি হতো তাহলে কিন্তু খুব সহজে ভেঙে চলে আসতো। এটা যেহেতু বাড়ির মুরগি তাই একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি হাত দিয়ে ভেঙে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখতে হয়েছে। এখন খাওয়ার পালা, চলেন খেতে খেতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।